হ্যালো বন্ধুরা, সব কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আমার একটা নতুন ব্লগে সব বন্ধুদেরকে স্বাগত জানাই। আর এখন দেখো, আমি প্রিয়কে নিয়ে একটু বেরিয়েছিলাম। তো আজ তো হলো বন্ধুরা 1 জানুয়ারির 1 তারিখ। তো আজ তো একটু সবাই মিলে বেড়াতে যাওয়ার প্ল্যান আছে। তো চলো, আজকে কি বলো তো, তো পুরোটা আমি হয়তো ভিডিওটা আর কি করছি সারাদিনটা সেটা হয়তো দিতে পারবো না। তো এখন আমি একটু বাইরে এসেছিলাম প্রিয়কে নিয়ে, তো সেই কারণে দেখো একটু এই যে লজেন্স ফজেন্স কেনা হয়েছে আর গিয়ে একদম খাওয়া দাওয়া করলাম। তো এই যে দেখো, দুপুরের খাওয়া দাওয়া নিয়ে চলে এসেছিলাম। তার মাঝে কি করলাম বলো তো, এসে ছেলেকে নিয়ে চান টান করালাম, ছেলেকে খাওয়া দাওয়া সারিয়েছি, ছেলে টেলে নিয়ে এই যে দেখো এবার আমরা খেতে বসবো। তো এই হয়েছে আজকে রান্না। আর চলো তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে আবার আমরা একটু বেরোবো। তো কোথায় যাব চলো, ব্লগটা দেখতে থাকো আর সাথে থাকো। অবশ্যই আশা করছি তোমাদেরকে সবার খুব ভালো লাগবে। আর আমার ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না। আর চলো বন্ধুরা, ব্লগটা দেখতে থাকো। আর এই দেখো হয়েছে ধনে পাতার চাটনি হয়েছে। তো চলো আমি এখন বসে পড়ি খেতে তাড়াতাড়ি করে, আবার ছেলেকে রেডি করানোর ব্যাপার আছে। তো কী হয়েছে বলো তো, কিছুক্ষণের জন্য ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। কেন কি বেরোলে কখন ফিরবো ঠিক নেই এখন, মানে বেরোলে এখন কখন আসা হবে হয়তো। আর এখনই প্রায় বাজতে যাচ্ছে 1:30। তো সেই কারণে ছেলেকে একটু ঘুম পাড়িয়ে দিয়ে খাইয়ে দাইয়ে আর কি আমি এদিকে একটু খেতে বসলাম। তো এদিকে তারপর দেখো খাওয়া দাওয়া সারার পরেই আবার রেডি হতে হবে। তো দেখি কটা নাগাদ বেরোনো যায়, এখনই 1:30 বেজে গেছে আর কটায় বেরোবো ঠিক নেই। তো বেরোনোর কথা 1টার সময় ছিল। আর এখানে এই যে ফল আছে, চলো একটা পেয়ারা নিলাম, নিয়ে চলো খাবো। তো পেয়ারাই খাবো ভাবছি, কোন ফলটা নেবো বুঝতেই পারছিলাম না। তো ফাইনালি একটা পেয়ারা কেটে নিয়ে চলে এসেছি দুপুরবেলাতেই। আর এই যে আমি জামা কাপড় এদিকে আমার সব কিছু মোটামুটি তোলা হয়ে গেছে। তো ঘরের অনেক কাজ ছিল, কাচা ধোয়া তো সবই সকালে সবটাই সেরেছি। আর সারার পরে কি বলো তো, সব তোলা টোলা হয়ে গেছে। আর এই যে কিছু জামা কাপড় এখানে এখনও পড়ে আছে, তো সেইগুলো তুলবো। আর এখন দেখো পুরো একদম দুপুর হতে যাচ্ছে আর প্রচণ্ড ভালোই রোদ্দুর আছে। তো যাই হোক, ঠান্ডাটা অতটা নেই এখন, জানি না, তবুও সোয়েটার পরিয়ে ছেলেকে নিয়ে যাব সাথে। আর এখন চলো আমরা বেরিয়ে পড়বো। আর সাথে থাকো বন্ধুরা, আর দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে খুবই। আর এই যে দেখো ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি বাসে করে। আর বাসে সেরকম জ্যাম পাইনি, মানে ভিড় ছিল না, একদমই ভিড় ছিল না। এই দেখো একদম ফাঁকা বাসেই এসছি আর ফাঁকা বাসেই গেছি বন্ধুরা, বিশ্বাস হয়তো করবে না। তো এই যে দেখো, ওই জন্য আমি তোমাদের একবার দেখালাম যাওয়ার সময়টা ভিডিওটায়, যে পুরো ফাঁকা বাস ছিল। আর আসার সময় তো এরকমই আর কি, মানে বসে আসতে পেরেছি, মানে ভিড় খুব একটা ছিল না। তো ফাইনালি দেখো আমরা চলে এসেছি। আর এটা এসেছি আমরা কলকাতার দিকে। তো এটার জায়গাটার নাম কি বলো তো, ঠিক মনে পড়ছে না। তো এই যে উদ্যান মাটি বলে এখানে জায়গাটার নাম। তো এখানে এই যে ঘুরতে এসেছিলাম, যে এই যে এখানে মানে কল্পতরুটা এখানে হয়, যেটা আর কি ঠাকুর গাছটায়। তো এখানে সব আর কি মানে রামকৃষ্ণ, তারপর মা শারদা, তো এখানে সব কিছু আর কি এখানে ওনাদের এখানে ওনাদেরই আর কি নিয়ে আর কি, এই যে দেখো বছরে একবারই আর কি খোলে। তো সেখানে আর কি আমি ঠিক হয়তো গুছিয়ে বলতে পারছি না। তো এটার ব্যাপারে তো খুব একটা আমার জানা নেই, তো যতটুকু জানা ছিল বললাম। আর এখানে দেখো আজকে প্রথম মানে কি বছরের মানে প্রথম একদিনই আর কি এখানে মানে খোলা হয় মন্দিরটা। তো সেই কারণে আর কি আমাকে নিয়ে আসা হয়েছে, মা বলেছে আর কি, আমার শাশুড়িমা নিয়ে এসেছিলো। তো চলো বন্ধুরা দেখতে থাকো, আশা করছি তোমাদের কিন্তু জায়গাটা ভীষণ ভালো লাগবে। খুব একটা দূরও নয়, যারা আমাদের এই উত্তরপাড়ার মধ্যে বা কলকাতা এরিয়ার মধ্যে আছো তারা কিন্তু অবশ্যই একবার ঘুরে আসতে পারো। আর খুবই ভালো লাগবে, দেখতেই পাচ্ছ পুরোটা আমি তোমাদের দেখাচ্ছি। আর তারপরে দেখো এদিকে একটু পাখিও ছিল। তো আমার ছেলে কী করেছে বলো তো, দৌড়ে এই যে পাখিগুলো দেখতে চলে এসেছিলো। তো এই যে সেখানে ওখানে
ফাইনালি মানে যাকে আর কি ভয়েস দিয়ে পুরোটা শোনালাম। তো সেই কারণে ওইখানটা আমি আর ভয়েস দিলাম না, শুনতেই পেলো। খুবই শান্তপ্রিয় জায়গা। তারপরে দেখো আমরা ওখান থেকে বেরিয়ে এসেছি, আর এসে এই যে আমরা একটু আসার সময় কী করলাম বলো তো, দক্ষিণেশ্বরে নেমেছিলাম। তো একটু দক্ষিণেশ্বরে ভেবেছিলাম পুজো দিয়ে আর কি যাবো বছরের ১ম দিন। তো কী হয়েছে বলো তো, এত এত ভিড়, পুজো দেওয়া তো দূরের কথা, মানে দাঁড়ানোর জায়গাটাও পর্যন্ত নেই। মানে কি বলবো। তো এখনও অবধি দেখো এই যে যাচ্ছি আমরা। তো তার আগেই তোমাদের বললাম ভীষণ ভীষণ ভিড় ছিল। আমরা ওখানে বেশিক্ষণ মানে দাঁড়ানোর জায়গা এমন নেই, এমন অবস্থা ছিল। তো ওখান থেকে কী করবো, তো শাঁখাপলা একটু পরেছিলাম, পরে চলে এসেছিলাম। আর কিছুই আর কি কেনাকাটা কিছু করতে পারিনি, খেতেও পারিনি, ভীষণ ভিড় ছিল বলে। আর এখনও অবধি আমরা এই যে যাচ্ছি। তো আস্তে আস্তে আমাদের রাত্রির মতনই আর কি বলতে পারো হয়ে গেছে। আর ৫টার সময়তেই তো অন্ধকার হয়ে যাচ্ছে, এখন সন্ধ্যে ছোটোবেলা, এই হয়েছে ব্যাপার। তো সেই কারণে দেখো তাড়াতাড়ি করে এবার দক্ষিণেশ্বর থেকেও বেরিয়ে যাবো, আর যেতে যেতে কটা বাজে জানি না। তো এই যে দেখো ভীষণ ভীষণ ভিড়, বলছিলাম দক্ষিণেশ্বরে যে ঢুকেছি। তো একদমই আর কি সব দিকে ঘেরা, মানে ভেতরে ঢোকাই যাচ্ছে না, ভীষণ ভিড় ছিল। তো চলো বন্ধুরা, এখানেই ব্লগটা শেষ করলাম। আর আশা করছি তোমাদের সবার খুব ভালো লেগেছে। আগামীকাল আবার একটা নতুন ব্লগ নিয়ে আসছি।